বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি হাজির হয়েছি পছন্দের মানুষকে বাধ্য করার দোয়া। বিশেষ করে এই তদবিরটি সঠিকভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা এই তদবিরের মধ্যে একটি বিশেষ শক্তি লুকায়িত রেখেছে। সঠিকভাবে এই তদবিরটি করার ফলে আপনার পছন্দের মানুষ আপনার বাধ্য হবে, বশ হবে, আপনার দিকে মহব্বত সৃষ্টি হবে। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তিকে বাধ্য করার প্রয়োজন হতে পারে, সে কথা শুনে না, সে হয়তোবা আগের সম্পর্ক ভালো ছিল, এখন সম্পর্ক ভালো নেই। যে কোনো মানুষকে শরীয়তসম্মতভাবে কোনো ভালো উদ্দেশ্যে বা নেক নিয়তে বিয়ে করার উদ্দেশ্যে, যে কোনো ভালো নিয়তে তাকে বাধ্য করা যায়। আপনার পছন্দের মানুষ আগে আপনাকে ভালোবাসতো, আগে আপনার সাথে একটি ভালো সম্পর্ক ছিল। আপনার পছন্দের মানুষকে এই আমলের মধ্যে আপনি বাধ্য, বশ এবং কি বিয়েতে রাজি করতে পারবেন। এই পছন্দের মানুষ এই আমলটি করার পর আপনার দিকে পাগলপাড়া হয়ে যাবে, আপনার দিকে দেওয়ানা হয়ে যাবে। আপনাকে সে খুঁজতে থাকবে, আপনার জন্য তার দিল, মন এবং কি লজ্জাস্থান আকর্ষণ সৃষ্টি হবে, ছটফট করতে থাকবে। কোনো কিছুই আপনাকে ছাড়া ভালো লাগবে না, এমনকি তার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যাবে। সে অস্থির হয়ে যাবে, আপনার দিকে বেকুল হয়ে দেওয়ানা হয়ে ছুটে আসবে। এই আমলের মাধ্যমে আপনার স্বামীকে আপনি বশ করতে পারবেন। আর স্ত্রী যদি তাকেও যদি বশ করতে চান, আপনি তাকেও বশ করতে পারবেন। তো পছন্দের মানুষকে এই আমলটি কিভাবে করবেন আপনাদের এখন আমি বলছি। এই আমলটি করার জন্য আপনারা শুক্রবার সময়টি বেছে নেবেন। বৃহস্পতিবার করতে পারেন, কিন্তু আমল করার কিছু গুরুত্বপূর্ণ সময় আছে মহব্বতের জন্য। ওই সময়গুলোই আমল করলে উত্তম ফলাফল পাওয়া যায়। পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে পাক পবিত্র স্থানে নিরিবিলি বসে আপনার পছন্দের মানুষকে বা যাকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করে, চিন্তা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইয়া আল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বার পরে এই নকশাটি সাদা একটি কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন। তো জাফরান কালি দিয়ে লেখার পর দেখুন ফালান আছে, প্রথম ফালানে যদি কোনো ছেলেকে বাধ্য করতে চান তাহলে ছেলেটির নাম, তারপর বিন, তারপর ছেলেটির বাবার নাম, আলা হুব্বি আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম। ঠিক এভাবে নকশাটি লেখার পর প্রথম ফালানের স্থানে যে ছেলেটিকে বাধ্য করতে চান ছেলেটির নাম, তারপর হচ্ছে বিন, ছেলেটির বাবার নাম, আলা হুব্বি, তারপর আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম। আর যদি মেয়েকে বাধ্য করতে চায় তাহলে প্রথম ফালানের স্থানে মেয়েটির নাম, বিন উঠে গিয়ে বিনতে, মেয়েটির মায়ের নাম আলা হুব্বি, তারপর আপনার নাম, বিনতে উঠে গিয়ে বিন, তারপর আপনার বাবার নাম। ঠিক এইভাবে আপনি লিখবেন। যদি কোনো মেয়েকে বা মহিলা মানুষকে বা আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, মেয়েদের ক্ষেত্রে যদি হয়, তাহলে পুরুষ মানুষ যদি তদবির করে তাহলে তার ডান হাতে মানে বাজুতে সে এই নকশাটি মাদুলিতে ভরে পড়বে। আর যদি পুরুষ মানুষকে বা পছন্দের ছেলেকে বাধ্য করতে যায় বিয়েতে রাজি করার জন্য, সে ওই মহিলা এই তাবিজটি মাদুলিতে ভরে তার বাম বাজুতে সে পড়বে। ইনশাল্লাহ পছন্দের মানুষ পড়ার পর আপনার দিকে সে বাধ্য হয়ে যাবে খুব দ্রুত, যা আপনি চিন্তাও করতে পারবেন না। পবিত্র কোরআনের আমলের মাধ্যমে আপনি আপনার পছন্দের মানুষকে
বাধ্য এবং বশ করতে পারবেন। পবিত্র কোরআনের আমলের চেয়ে পৃথিবীতে এর চেয়ে শক্তিশালী দোয়া তদবির কোথাও নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। ভিডিওটি কেমন লাগলো এই সম্বন্ধে আপনারা মন্তব্য করুন এবং ভিডিওটি বেশি বেশি দিনী ভাই এবং বোনদের মাঝে শেয়ার করে দিন। এর উসিলাতে আল্লাহ তাআলা আপনাকে উত্তম কিছু দান করবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।